কেন চাঁদা চাইছে আর আমি উত্তেজিত হয়ে বললাম যে পৌর মেয়রকে নাকি আমি চাঁদা দেবো, চাঁদা দিয়ে আমি এখানে বিল্ডিং করবো নাকি, এই কথা আমি। আপনারা জানেন যে গত 2 দিন আগেও ওনাকে নিয়ে ঝাড়ু মিছিল এবং সহ বিভিন্ন মানববন্ধনও হয়েছে। ডাক্তার মঞ্জুর সাথে মূলত কি হয়েছে সেটাই শুনবো ডাক্তার মঞ্জুর, এই বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মঞ্জুর আলম কাছ থেকে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি আমেরিকা প্রবাসী। আমি আমার এখানে যে থানার সামনে যে আমি বাড়িটা করি, এই বাড়িটা জীর্ণ শীর্ণ ছিল, এটা ভেঙে আমি দেখলাম আমি এক মরে গেলেও যেন একদিন বলতে পারে যে বীর মুক্তিযুদ্ধে এই বাড়িটা তার, সে করে গেছে। আমার সম্পত্তিতে আমি বাড়ি করা শুরু করছি। প্রথম থেকেই বা চাঁদার জন্য আমাকে প্রেশার দিতে ছিল। আমি ভাবলাম যে হাসি খুশি করে কথা বলে, এমনি ঠাট্টা করে। কিন্তু 2022 সালে আমার সাথে পার্টনারে যে বাড়িটা করে পুলিশ সৈয়দ আহমদ সাথে চাঁদা নিয়েই মারামারি হয়েছে। সৈয়দ আহমদ তাদেরকে চাঁদা দেয় নাই। আমি আমেরিকায় বসে এমপি সাহেবকে বলে এবং আমাদের বাকি বিল্লাহকে বলে, বাকি বিল্লাহ এই জিনিসটা একটা সমাধান করে দেয়, তখন সমাধান হয়। এরপরে আমি এবার আসার পরে আমি আবার বাড়ির কাজ যখন ধরি, তখন আমাকে একদিন এই উপজেলার সামনে সে গাড়ি দিয়ে একা নামে আসার আপনার কাকা কথা আছে, তা আমি একটু সরি যাইয়া বলতেছে টিয়া 10 লাখ দেন না। আমি কি রে বাবু, আই টিয়া আসি না, তোর প্রথম টিয়া দিয়া ও কাজ তো করেন, তাকে কী জন্য তোমার টিয়া দিয়া কয় যে আমি একটু খরচ কত করছি, আসলে বোটে টোটে আর টিয়া দেন না, আর কিছু সে বলে না, চলে গেছে। এরপরে আমি যেই দিন মার্চের 4 তারিখ ঘটনা করে, আমি সেদিন টিউন অফিসে মুক্তিযোদ্ধা ভাতা যাচাই কমিটির মিটিং চলতেছে টিউন অফিসে। এমন সময় 1টার দিকে আমাকে একটা রিং দিল যে আপনার ওয়ালগুলি ভাঙতেছে। তা আমি টিউন সাহেবকে বললাম, স্যার আমার বলে ওখানে কি সমস্যা হচ্ছে, আমাকে একটু কাইন্ডলি যদি দেন তাহলে আমি পরে এসে রেজলিউশনে চাইন দেবো, আমি একটু যাই। আচ্ছা ঠিক আছে, আপনি যান। আমি গিয়ে দেখি আমার ওয়ালগুলি ভাঙা হয়েই গেছে। সেখানে যারা, এদেরকে আমি চিনি না, এরা কে আমি তাদের চিনি না। যেহেতু আমি বলতেছি, এরপর আপনি প্রশ্নটা করেন আবার, এরা কে, এদেরকে আমি চিনি না। এরা ভাঙার পর আমি বললাম যে আপনারা কে, কেন আমার এখানে ভাঙলেন? বলতেছে আপনি অবৈধ কাজ করছেন। আমি কি অবৈধ কাজ আমি কীভাবে করলাম? আমার কাছে প্ল্যান আছে, আমার কাছে আমার জমি কটটুকু আছে, সেই ডিজাইন আমার কাছে, সব কিছু আমার কাছে আছে। আমি তো অবৈধ কোনো কাজ করি নাই। আর আমি যদি অবৈধ করে থাকি, আপনার সিস্টেম হলো আমাকে মেয়র নোটিশ করবে যে আপনি এই কাজটা অবৈধ করছেন, আপনাকে অত তারিখের ভিত্তিতে আমার আদালতে হাজির হতে বলা হয়েছে। অথবা টেলিফোনে উনি আমাকে বলতে পারতো যে আপনি আমার এখানে একটু চা খেয়ে যান, চার কথা বাদই দেন যে আপনি কাজটা যে করতেছেন হচ্ছে না, আপনি এটা জবাব দেওয়ার জন্য আমার অফিসে আছে। ওনারা কোনো কিছু না বলে আমার কাজটা ভাঙলো, আমার জায়গায় আমি করলাম, আমি নিয়ম মাফিক করলাম। তাহলে আমার কাছে যে ওই যে চাঁদা চাইছে, এটাই তো প্রতীয়মান হয় যে আমার কাছে যে চাঁদার জন্যই সে আমার ওয়ালটা ভাঙছে, কারণ আমি তাকে চাঁদা দিই নাই। মানে আপনি বলতে চাচ্ছেন মেয়র আপনার কাছ থেকে চাঁদা? হ্যাঁ, মেয়র আমার কাছে চাঁদা চাইছে, উনি সরাসরিও চাইছে। আবার ওনার লোকেরা আসছে, যাওয়ার সময় বলে যে টাকা দিবেন নয়লা ভাঙবা, এ কথা করে তারা চলে গেছে। তখনই তো আমি বুঝলাম যে এটা সন্ত্রাসীদেরকে পাঠাইছে, এখানে চাঁদাবাজদেরকে পাঠাইছে। আমি তো পৌরসভা এসে যাওয়ার প্রশ্ন উঠে, আমার কোনো কাজ হয় না, তো দরকার নেই, আমি কখনো যাই না। আমার বিল জমা দেওয়ার লোকে যায়, বিল জমা দেয়। অতএব কে পৌরসভার স্টাফ কে কি আমি তো জানি। প্রমাণিত যদি সে নোটিশ হাতে করে নিয়ে আসতো, আমার এখানে 3টা সিসি ক্যামেরা আছে, সিসি ক্যামেরায় প্রমাণ দিবে যে সেখানে সে কী করছে, তারা কী জন্য কী কথা বলছে, কেন চাঁদা চাইছে। আর আমি উত্তেজিত হয়ে বললাম যে পৌর মেয়রকে নাকি আমি চাঁদা দেবো, চাঁদা দিয়ে আমি এখানে বিল্ডিং করবো নাকি, এই কথা আমি জোর গলায়। আমার 3টা সিসি ক্যামেরায় সেখানে আওয়াজ আছে, সব কিছু আছে, আমার এখানে কোনো চুরি চোষার কিছু নেই। এরপর আসেন 4 তারিখে আমি এমপি মহোদয়কে, থানার ওসি সাহেবকে, আমার টিউনোকে বলে গেছি, স্যার আজকে রাত্রে আমি কিন্তু হজে চলে যাব, আমার এটা যে করলো আমি এই ব্যবস্থাটা চাই। ওনারা বলছে ঠিক আছে, আপনি হজ করে আসেন, আসার পর আমি এটার ব্যবস্থা নেব। কিন্তু আমি হজ করে আসার পরে আমি হজে থাকা অবস্থায় কী করলো, 5 তারিখে আমার বিরুদ্ধে থানায় মামলা দেয়, আমি নাকি রড দিয়ে মারামারি করছি। সেই ঘটনাস্থল কোথায়? সে আমার একতা টাওয়ারের নিচেই ঘটনা হয়। 3টাতে সিসি ক্যামেরা ফিটিং করা আছেই, তাইলে আমি যদি সেখানে 5 তারিখে মারামারি করে থাকি করে, তাহলে সিসি ক্যামেরা দেখবে না? সিসি ক্যামেরা তো চালু অবস্থায় আছে, সময় টাইম সব কিছুই উঠে, এখানে দিনের উঠে, তারিখ উঠে, সেকেন্ডের পর্যন্ত কী হচ্ছে সেটাও উঠে ক্যামেরাগুলিতে। তা আমি তো আইনকে শ্রদ্ধা করি। আমি আমার আমেরিকাতে যদি ট্রাম্পের বিচার হইতে পারে, তা আমি দেশের তো নগণ্য একটা ব্যক্তি, আমার বিচার হবে না এটা তো আমি কখনো বলি না। আমি আইন শ্রদ্ধা করি। বিচারে যদি আমি দোষী সাব্যস্ত হই, আমি মাথা পেতে নেব। আমি মুক্তিযোদ্ধায় কী হয়েছে, দেশ স্বাধীন করছি, তাই বলি কি আমার নাম অত্যাচার করবো, এই জন্য কি আমাকে শাস্তি হতে পারে না? আমি শাস্তি পেতে নেব। আমার এটাই হলো জোর দাবি যে ওনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হোক, পিবিআই দিয়ে হোক, তদন্ত করে
আপনার সুস্থ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ জানাই। যে আপনাকে নিয়ে ঝাড়ু মিছিল হয়েছে সে বিষয়ে কি? আমি মুক্তিযুদ্ধে করে না, সারা বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা আছে সমস্ত মুক্তিযোদ্ধাকে ঝাড়ু দিয়ে এইভাবে অপমান অপদস্থ করা হয়েছে। কারণ সে এই জন্য করেছে, সে তো রাজাকারের বংশধর, তার দাদা ছিল রাজাকারের কেশিয়ার। অতএব কারণ সে মুক্তিযুদ্ধকে টলারেট করে কীভাবে? অতএব মুক্তিযুদ্ধের বিপক্ষে তো সে থাকবেই। কিন্তু আমার একটা বোধগম্য সে নমিনেশন পেল কীভাবে? রায়পুর পৌরসভায় আমি প্রতিষ্ঠাতা, 1968 সাল থেকে আমি ছাত্রলীগ করি। কে ছাত্রলীগ করে, কে যুবলীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, জাতীয় পার্টি, আমি সবাইকে চিনি। এই ছেলেকে আমি কখনোই দেখি নাই রায়পুরে কোনো ছাত্রলীগ করতে, কোনো দিন কোনো মিছিল মিটিংয়ে আমি কখনো পাইনি তাকে। তাহলে সে কীভাবে ছাত্রলীগ হলো, কীভাবে সেখানে আসে মেয়র হিসাবে হয়? সে তো একটা চাঁদাবাজ সন্ত্রাসী। রায়পুর বাজারে গোপনে মানে যদি তদন্ত করা হয় 1000 বিরুদ্ধে তারপরে আসবো। সে মানুষকে একতলা করতে গেলে 2 লাখ টাকা করে চাঁদা নেয়। সে মানুষকে ইয়ে করতে কি প্ল্যান পাস করতে চাঁদা নেয়। সে কি মনে করছে? আরও তো অতীতে আমাদের রায়পুরে 3 জন মেয়র হয়ে গেছে, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। তার বিরুদ্ধে কেন এত অভিযোগ? সে রিক্সাওয়ালা থেকে, টেম্পোওয়ালার থেকে, ওই কি বলে ভ্যান গাড়ির থেকে চাঁদা কাছ থেকে না নেয়। আপনি পিবিআই সরকারি গোয়েন্দা সংস্থা হলে বলেন, তদন্ত নিতে দেখেন, কয়েক হাজার ইলিগেশন আছে তার বিরুদ্ধে। সে শুধু এখান থেকে এসে মানুষের লুটপাট করে টাকা নিয়ে আবার আমেরিকা পালিয়ে যাবে, এই জন্য সে আমেরিকাতে এসে দাঁড়াইছে টাকা পয়সা নিয়ে আমেরিকা চলে যাওয়ার জন্য। এ হলো আমার তার প্রতি ইয়েতে। আচ্ছা, এখন পরবর্তীতে আপনার পদক্ষেপটা কী হবে? আমার পদক্ষেপ, আমি আজকে সাংবাদিক সম্মেলন করেছি, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি আপনি মুক্তিযোদ্ধাদের মা, মুক্তিযোদ্ধাদের পৃষ্ঠপোষক। অতএব মুক্তিযোদ্ধার এই অপমানের জন্য সারা বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে অপমানের জন্য বঙ্গবন্ধু জাতির বঙ্গবন্ধু আমাদের মুক্তিযুদ্ধের জন্য আমাদের উদ্বুদ্ধ করে আমরা মুক্তিযুদ্ধে গিয়েছি, সেগুলির ব্যাপারে উনি ওনার পদক্ষেপ নিবে। মাননীয় প্রধানমন্ত্রী থেকে আমি সুষ্ঠু বিচার চাই। মেয়র গণমাধ্যমকে বলেছেন যে আপনি প্ল্যান মাফিক কাজ করেন না, এই কারণে আপনার এটা ভেঙে ফেলা হয়েছে। এই বিষয়টা আপনি কি, এটা কি আসলে কি? আমার কাছে ওনার প্ল্যান যে উনি পাস করেছেন, সে পাস করা প্ল্যানও আমার কাছে আছে। এবং আমার এই যে বাজারে যে ট্রেসিং, যে গভর্নমেন্ট যে একটা কি বলে মানচিত্র, সেখানে মানচিত্র আছে। রাস্তা রইল, এই রাস্তাটা রইল 20 ফুট গভর্নমেন্টের। আমি রাস্তার থেকে আপনি যান, মেপে দেখেন, আমি আমার জায়গা ছেড়ে দিয়ে 6 ফুট পরে আমি করেছি আমার শ্রেণী। আপনারা এখনও জেলে দেখতে পারবেন, আগের যে বিল্ডিং ছিল তারও আমি বিল্ডিং পিস নামায়া করছি। তাহলে প্রতীয়মান নয় যে আমার জায়গাতে আমি ওয়াল করলাম, আপনি আমার ওয়ালটা ভেঙে দিলেন, আপনাকে টাকা দিই নাই। এটা তো এখানেই প্রমাণ, এটা কারোর সাক্ষীর দরকার নেই। গণমাধ্যমকে বলেছে যে আপনি পার্কিং এর ব্যবস্থা রাখার কথা ছিল প্ল্যান মাফিক। আমার কাছে আছে পার্কিং ব্যাপার। এই যে সেখান দিয়ে মনে করেন 5-6 মাস আগে সেখানে যে একটা সরকারি আপনার এই যে কি বলে এটাকে, ওই যে লাইব্রেরি হয়েছে, আপনি দেখেন রাস্তার মাঝখানে এনে লাইব্রেরি করেছে। তখন তোমার চোখে দেখে নাই যে এই রাস্তার মাঝখানে আইসা গভর্নমেন্টের হোক, কিন্তু রাস্তা সারি করতে হবে না? তাহলে সেইবার এখন দেখেন সেই এটা যে করলো সেটা কোথায় আনি করছে। আর আমি আমার সম্পত্তি ছেড়ে দিয়ে আমি আমার বিল্ডিং করলাম, এবং উনি প্ল্যান মতো বাগে নাই। যদি আমি প্ল্যানের বাইরে করে থাকি, আমি বারবার বলছি, উনি আমাকে নোটিশ করতো 2 বার 3 বার, এবং ওনার ভাঙার ক্ষমতা নেই। উনি ম্যাজিস্ট্রেটকে দিয়ে ম্যাজিস্ট্রেটে লিখতো যে উনি আমার কোনো কিছু মানে নাই। এই যে উনি সাইন করে নোটিশ রাখছে, নোটিশ উনি অমান্য করছে, যার জন্য ওনারটা ম্যাজিস্ট্রেট ভাঙে দিত।